হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গুরু কৃষ্ণ বৈষ্ণব কৃপায় আপনারা সবাই ভালোই থাকবেন। তো আগামী দিনে জন্মাষ্টমী ব্রত হচ্ছে। তো আগামী দিনে জন্মাষ্টমী ব্রত আপনারা বাড়িতে কী করে করবেন, তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সহজ সরলভাবে আপনারা বাড়িতে করবেন এবং সেই দিন ভগবানের নাম গুণগান গাইবেন। এবার আপনারা বলতে পারেন যে আমরা তো আমিষ, আমরা কি করে জন্মাষ্টমী ব্রত পালন করব। সেদিক দিয়ে আপনাদের একটু লক্ষ্য করতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে। সেটা হচ্ছে যারা নাকি আমিষভুক্ত তারা আগের দিন সংযম থাকবেন, নিরামিষ খাবেন এবং পরের দিন জন্মাষ্টমীর দিন সেদিন আপনারা ঠাকুর ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং মালা দিয়ে ফুল দিয়ে ঠাকুর ঘরকে সিংহাসনকে সাজাবেন এবং সুন্দরভাবে সাজিয়ে গড়িয়ে তুলবেন। আর সকালবেলা খুব ভোরে উঠবেন, খুব ভোরে উঠে প্রাতঃস্নান সারবেন এবং আপনার নতুন বস্ত্র যদি থাকে তো খুব ভালো হবে। আর নতুন বস্ত্র যদি না থাকে আপনি যেভাবে সর্বদা ঠাকুরকে সেবা করেন সেইভাবেই সেই কাপড়, ধোয়া কাপড় দিয়ে আপনারা সেবা কাজে বা অর্চনা কাজে আপনারা লাগাতে পারবেন। এবং আপনারা সকালবেলা উঠে ঠাকুর ঘরের কাজগুলো সারবেন। প্রাতঃ স্নান সারার পরে আপনারা গঙ্গা জল দিয়ে ঠাকুরকে আবার সকালবেলা স্নান করাবেন। সকালে বাল্যভোগ দেবেন, লাড্ডু মিষ্টি ইত্যাদি দেবেন, ফলমূল যা পারেন দিবেন, দিয়ে আপনারা পূজা সারবেন। এবং দুপুরবেলা তাই করবেন। অন্নভোগ দিতে পারবেন, কিন্তু অন্নভোগ দিলে সেটা অন্ন আপনারা সেবা করতে পারবেন না। কারা সেবা করবে? যারা একেবারে নিরীহ, শারীরিক অবস্থা ভালো না, তারা হয়তো সেবা করতে পারে, তবু উদর পূরণ না, পেট ভরা না, অল্প করে সেবা করতে পারবে। আর সন্ধ্যার সময় ভোগ লাগাবেন, সেই মিষ্টান্ন এবং ফলমূল দিয়ে ভোগ লাগাবেন। এবার ভোগ লাগার পরে আপনারা হরিকীর্তন গাবেন। হরিকীর্তন গাওয়ার পরে এটা তো হিসাব রাত্রবেলা 1টার মধ্যে গোপালকে স্নান করাইতে হয়। তো আপনারা যদি 1টা পর্যন্ত থাকতে না পারেন তো যাই হোক, আপনারা 9টা 10টার মধ্যে গোপালকে স্নান করাবেন। সুন্দর করে স্নান করাবেন। কিভাবে স্নান করাবেন? আপনি বেশ আসন করে বসবেন, গোপালকে কাপড় ছাড়াবেন, গোপালকে কাপড় ছাড়িয়ে গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নিয়ে আপনি গঙ্গা জল, তুলসীপত্র, শঙ্খ জল দিয়ে গঙ্গা স্নান করাবেন। যদি পারেন তাহলে পঞ্চমৃত দিয়ে বা পঞ্চগভ্য দিয়েও স্নান করাইতে পারেন। যদি আপনার সেই সামর্থ্য না থাকে তো আপনি গঙ্গা জল দিয়েই স্নান করাইতে পারবেন। স্নান করাইয়ে তাকে আরতি করে তাকে শৃঙ্গার করাবেন। শৃঙ্গার মানে তিলক, চন্দন যে আছে, এই তিলক চন্দনের ফোঁটা দেবেন। আপনারা যেভাবে ছেলেকে বার্থডে করান না, যেভাবে ছেলেকে বার্থডে করান সেইভাবেই ওই বার্থডের মতোই ভগবানের, সেটা তো বার্থডে বলা হয় না, সেটা জন্ম উৎসব বলা হয়। তা আমরা যারা লোকালে আসছি তারা কিন্তু আমরা বার্থডে বলেই ঘোষণা করি যে আজকে কার ছেলের বার্থডে হবে, কিন্তু আজকে আদি গোবিন্দের জন্ম উৎসব, আবির্ভাব উৎসব, জন্ম উৎসব আমরা সকলে মিলে করব। এবং যদি পারেন নিশি জাগরণ করতে খুব ভালো কথা। হরিনাম কীর্তন যত পারেন করবেন, 2-4 জনকে নিয়ে আপনারা করবেন। এবং সেই রাতটুকু যদি জাগতে পারেন সবচেয়ে ভালো হবে। সকালবেলা বাল্যভোগ দিবেন,
হ্যাঁ, সকালবেলা ঘুমের থেকে ওঠার আগে আরতি করবেন, হরিনাম করবেন। হ্যাঁ, হরিনাম করে ঠাকুরকে জাগাবেন, জাগিয়ে ভগবানকে আবার স্নান করাবেন, বাল্যভোগ দেবেন এবং মধ্যাহ্ন রান্নাবান্না করে লুচি পুরি, উনি কিন্তু তালের পিঠা ভালোবাসেন, হ্যাঁ, পারলে তালের পিঠা করবেন, হ্যাঁ, পায়েস করবেন, লুচি পুরি করবেন এবং অন্ন আদি ব্যঞ্জন আদিও দিতে পারেন। দিয়ে ঠাকুরকে ভোগ লাগাইয়ে আপনারা হরিকীর্তন করবেন। হরিকীর্তন করার পরে আপনারা প্রসাদ পাবেন। তো যদি আপনারা সোমবার দিন না পারেন, অর্থাৎ 9 তারিখ সোমবার স্মার্ত মতে আসছে এবং গোস্বামী মতে 10 তারিখ, তো 2 দিন। তো 2 দিনে আপনারা যেদিনেই পারেন করবেন। সোমবার দিনও করতে পারবেন, মঙ্গলবার দিনও করতে পারবেন। যদি আপনারা সোমবার দিন করেন তাহলে রবিবার দিন সংযম থাকবেন, নিরামিষ আহার করবেন এবং সোমবার দিন তো উপবাসেই থাকবেন। যদি উপবাস থাকতে না পারেন, আপনারা একাদশী যেভাবে করেন সেইভাবে আপনারা বাদাম নিয়ে আসবেন, বাদাম আনবেন এবং ফলমূল নেবেন, দুধ নেবেন, ভগবানকে অর্পণ করে আপনারা সেই প্রসাদ পেতে পারেন। এবং যারা নাকি অসহায় আছেন তারা অনুকল্প করবেন, যেমন আলু পেঁপে দিয়ে একটা অনুকল্প করলেন, সেরকমও করতে পারেন। ঠাকুরকে দিয়ে নিবেদন করে আপনারা সেবা নিতে পারেন। হ্যাঁ, আপনার শরীরের শারীরিক অবস্থা বুঝে আপনারা ব্রতটা করবেন। তো একাদশী ব্রত যেভাবে আপনারা করেন সেইভাবেই এটা ব্রতও একইভাবে করতে হবে। তো এইটা সকলেরই জন্যই হবে। একাদশী ব্রতটাও যেমন সকলেরই জন্য, জন্মাষ্টমী ব্রতটা সকলেরই জন্য। তো যেদিন ব্রত আপনার হচ্ছে, যেমন সোমবারে যদি আপনারা ব্রত করেন তাহলে রবিবার দিন আপনারা সংযম থাকবেন, নিরামিষ ভোজি করবেন এবং সোমবার দিন আপনারা উপবাসে থাকলেন, মঙ্গলবার দিনও আপনারা ব্রত ভঙ্গ করে আপনারা খাইতে পারবেন। কিন্তু সেখানেও আমিষ বর্জন হবে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা সেখানেও আমিষ বর্জন করবেন। আবার যদি কেউ মঙ্গলবারে করেন তাহলে সেটাও করবেন। আপনারা ওই রবিবার দিনেও সংযম থাকবেন, সোমবার দিন খাবেন, হ্যাঁ, অন্নপ্রসাদ পাবেন, কিন্তু মঙ্গলবার দিন উপবাস দেবেন, বুধবার দিন 9টার মধ্যে পালন করবেন। হ্যাঁ, তাতেও হবে। তো বুধবার দিন যদি আপনারা পালন করেন তাহলে বৃহস্পতিবার একদিন ডিউ যাবে। হ্যাঁ, আবার স্মার্ত মতে বৃহস্পতিবার দিনও কিন্তু একাদশী আছে। স্মার্ত মতে বৃহস্পতিবার দিনও একাদশী আছে এবং গোস্বামী মতে শুক্রবার দিনও একাদশী আছে। হ্যাঁ, তাহলে আপনার একটানা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত আপনাকে নিরামিষ খেতে হবে। তাই আপনারা যদি এইভাবে ভগবানকে অর্পণ করে, কারণ আমরা ভগবানের সান্নিধ্য লাভের জন্য মানবকুলে জন্মগ্রহণ করেছি বা ভগবান আমাদেরকে পাঠিয়েছে, সেই হিসাবেই আমাদের ভগবানের যে সমস্ত কর্ম, সে সমস্ত কর্ম আমাদের করতে হবে, না হলে ভগবানের সান্নিধ্য লাভ করা অসম্ভব হবে। তাই মানুষ হয়ে যদি আমরা সেগুলো করতে না পারি, আপনি মাছ খান, মাংস খান, তাতে অসুবিধা নেই, কিন্তু তার ব্রতের যে 3 দিন 4 দিন যেটা ব্রতের নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো আপনারা রক্ষা করবেন। অর্থাৎ যেমন এই যে জন্মাষ্টমীর কথাটা বললাম, ঠিক তেমনভাবেই করবেন। আজকে জন্মাষ্টমী, রবিবার থেকে যদি আপনারা সংযম করেন, সোমবার জন্মাষ্টমী সেদিনও থাকবে, মঙ্গলবারও থাকবে, বুধবারও থাকবে, বৃহস্পতিবার দিন তো গুরুবার, সেদিন তো আপনারা সকলে নিরামিষ আশা করি সেবা করেন। শুক্রবার দিনও একাদশী থাকছে, শনিবার দিন পালন হচ্ছে। হ্যাঁ, আপনারা সেবা যদি করতে করতে আপনাদের একদম রবিবার দিন করতে হবে আমিষ সেবা। তো এইরকম করতে করতে আপনাদের কিন্তু শরীরের একটা সংযম এসে যাবে, চিত্ত একটা শুদ্ধ হয়ে আসবে, মন একটা পবিত্র হয়ে আসবে। আপনি আস্তে আস্তেই, আশা করি আস্তে আস্তে ভগবান আপনাকে সেই
আমিষ জাতীয় বস্তুর থেকে আপনাদেরকে ত্যাগ করবে। আপনাদের ত্যাগ করতে হবে না, আপনার থেকেই ত্যাগ হয়ে আসবে। তো আপনার একনিষ্ঠভাবে ভগবানকে আপনাকে ডাকতে হবে, ভগবানের সেবা অর্চনা করতে হবে। আপনাকে বেশি কিছু করতে হবে না। মানুষেরই কর্তব্য, মানুষেরই কর্তব্য যে জন্মাষ্টমী ব্রত করতে হয়, রাধা অষ্টমী ব্রত করতে হয়। এই সমস্ত ব্রত আমাদের মানবকুলের মধ্যেই পড়বে, মানুষেরই করবে, কারণ মানুষের উপরে কোনো জীব শ্রেষ্ঠ জীব নাই। তাই মানুষেরই কর্তব্য, কারণ মানুষের মতো জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। তাই মানব কুলে জন্মগ্রহণ করে যদি আমরা ভগবানের সেবা অর্চনা না করি, তাহলে মানুষ কুলে জন্ম নেওয়া ঠিক বলে গণনা হবে শাস্ত্রে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন, আশা করি ভালো লাগবে। এবং এই ভিডিও আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, আমি খুব খুশি হব। এই জন্যই খুশি হব, আমি আবার আপনাদের কাছে এই রকম ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং এই ভক্তিমূলক ভিডিওগুলো আপনারা সদা সর্বদাই দেখে থাকবেন, আশা করি ভালো লাগবে এবং ভগবানের সান্নিধ্য লাভ হবে। ভগবান আপনাদের মঙ্গল করবে, আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণ, হরি বল।